দেখেন জায়গাটা কেমন আপনাকে বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলেছেন, আর সূরাতুল আসরের কসম করেছেন, সময়ের কসম করেছেন। এই জন্য লক্ষ্য করে সময়ের দিকে গুরুত্ব দিয়ে বোঝাতে গিয়ে বলছি। একজন দার্শনিক, একজন পূর্ব যুগের একজন মনীষী, তিনি বলছেন, আমি সূরাতুল আসরকে তেলাওয়াত করি, সূরাতুল আসরকে নিয়ে অধ্যয়ন করি, গবেষণা করি, কিন্তু কেন আল্লাহ সময়ের কসম করেছেন ব্যাপারটা আমার বুঝে আসে না। গবেষণাগারে বসে আমি উদ্ধার হতে পারি না। তবে এবার গবেষণাগারে বসে বসে উদ্ধার হতে পারিনি, তারপরেও টেনশন মনের কাটেনি। হঠাৎ করে ওই পূর্ব যুগের মনীষী বলছেন, আমি বাড়িতে রয়েছি, এমতো অবস্থায় একজন হকারের মতো আওয়াজ দিতে দিতে একজন বরফ বিক্রেতা তাদেরকে আওয়াজ দিচ্ছে আর বলছে, তোমরা কে আছো গো, কাকে আছো গো, তোমরা তার উপরে দয়া করো, মায়া করো, যার পুঁজি গলে যাচ্ছে, যার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। পূর্ব যুগের মনীষী বলছেন, যখনই আমার কানে এই আওয়াজ আসলো, আমার কানে যখনই আসলো, তোমরা তার উপরে দয়া করো, মায়া করো, যার পুঁজি গলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এই কথাটি যখনই শুনেছি তখনই আমার ব্রেন আমাকে বলে দিয়েছে এটাই হলো সূরাতুল আসরের আসল তাফসীর। কেন 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 এবার ভালো করে শুনে নেন। বরফ এমন একটি জিনিস, বরফকে যতক্ষণ ঠান্ডা আবহাওয়াতে রাখবেন, বরফ জমাট বেঁধে দানা বেঁধে থাকবে, কোনো সমস্যা হবে না। ওই বরফকে গরম উষ্ণ আবহাওয়াতে যখনই নিয়ে আসবেন, বরফটা আস্তে আস্তে গলতে শুরু করবে, গলে গলে পানি হয়ে যাবে। এমন একটি সময় আসবে বরফ বলে আর কিছু থাকবে না, সব পানি হয়ে যাবে। তবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত নামক একটা ব্যালেন্স দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই হায়াত নামক ব্যালেন্সটা একবার চায়ের দোকানে, একবার বিয়ে বাড়িতে, একবার মাঠে, একবার মসজিদে, একবার কিসের কাজ করতে করতে বরফ গলানোর মতো করে আমার আপনার বয়সটা দিন রাত গলছে, দিন রাত গলছে, গলে 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 যেমন বরফটা এক সময় পানি হয়ে যায়, ঠিক আমার আর আপনার দিন রাত গিয়ে 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 হায়াত নামক ব্যালেন্সটা শেষ হয়ে যাবে। তখনই আমার আর আপনার বডিটা জমিনের উপরে পড়ে যাবে, আর বডির কোনো মূল্য থাকবে না, বডির আর কোনো দাম থাকবে না। এই জন্য কবি দুঃখ করে বলেছেন, হাই রে মত হাই কারণা ছাড়িলে, এই একে এক সমাকার ফানা করে দিলি, গেল দিন গেল মাস গেল রে বছর, যাইনি কেবল শুধু আয়ো গেল তোর, পাকা আম ঝুলিতেছে বোটায় রস নেই, কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নেই, কোমর বাঁকালো তোর সাদা হলো কেশ, এখন কেবল বাকি কবরে প্রবেশ, নারীগণ কুটে ধান ঢিকিতে চাপায়া নাড়াচাড়া করে কিন্তু হাত বাঁচাইয়া, তোমরাও সেই মতো যত বন্ধুগণ করো কাজ বাঁচাইয়া ইমানের ধন, যাহা করো করো কিন্তু হইয়া সাবধান, বিনষ্ট না হয় যাতে অমূল্য ইমান। নারে তাকবীর। কিভাবে ছিলাম, কিভাবে হলাম, কেমন ছিলাম, কেমন হলাম, পাকা আম গাছের ডালে ঝুলছে, বোটা থেকে রসটা শুকিয়ে গেছে, কখন বাতাস এসে কিভাবে পড়ে যাবে কেউ যেমন বলতে পারে না। আমি আর আপনি ঠিক ওই আমের মানে পাকা আমের বোটায় রসহীন আমের মতো আমরা ঝুলছি। কখন আল্লাহ ডাক দিবেন এ কথাটা পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে। কখন আপনাকে ডাক দেবে এ ব্যাপারটা আল্লাহর। হাজার হাজার মানুষ, তার মধ্য থেকে হঠাৎ একজন চলে যাচ্ছে, তার মানে আল্লাহ তাকে বলেছে আর নয়, আয় চলে আয়, সময় হয়েছে। তো আমাকে আপনাকে আল্লাহ পাক কখন ডাক দিবেন, কখন ডেকে নিবেন, এটা আল্লাহ জানেন। কিন্তু আমরা সব ব্যাপারে প্রস্তুতি নিই। পরীক্ষা দিচ্ছে ছেলে পেলে মাধ্যমিক, এই জন্য প্রশাসন অনেক জায়গায় প্রোগ্রাম হতে দিচ্ছে না, তাদের প্রস্তুতির অভাব হবে। এই জন্য সব জায়গায় সব ব্যাপারে আমরা প্রস্তুতি নেই। আমরা হজে যাই,
হজে যাওয়ার আগে আমরা সমস্ত কিছু প্রস্তুতি গ্রহণ করি, আমরা নামাজ পড়তে যাই, নামাজে যাওয়ার আগে আমরা সিচুয়েশন তৈরি করি, আমরা কুটুম বাড়িতে বেড়াতে যাব, আত্মীয় বাড়িতে যাব, সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিই। কিন্তু আমি আর আপনি কবরে চলে যাব, কবরে যাওয়ার ব্যাপারে আমি আর আপনি কি কোনো প্রস্তুতি নিই? প্রস্তুতি নিয়েছি? নিচ্ছি না। দেখুন, যারা বিবাহ করেনি তারা, যুবকেরা মনে মনে সিচুয়েশন তৈরি করে ভাবে বিবাহ তো করবো, বাসরাত্রিতে স্ত্রীর সঙ্গে ফার্স্ট কিভাবে কথা শুরু করব, স্ত্রীকে কিভাবে খুশি করব, এ ব্যাপারে সিচুয়েশন তৈরি করে, এ ব্যাপারে বন্ধু বান্ধবীর সঙ্গে পরামর্শ করে। একটা যুবতী মেয়ে বিবাহ করার আগে বান্ধবীদের সঙ্গে গল্প করে যে বিবাহ তো করব, স্বামীর সঙ্গে সর্বপ্রথম কিভাবে কথা বলবো, বাসর রাতটা কিভাবে কাটাবো, এর জন্য বিবাহের 1 মাস 1 বছর 6 মাস আগে এক অপরে ভাবনা চিন্তার মাধ্যমে নিজে নিজে তৈরি হয়, প্রস্তুতি গ্রহণ করে। করে কি করে না? তো আমি আর আপনি যে চলে যাব আল্লাহর কাছে, তো আল্লাহর কাছে আমি যাব, তার জন্য প্রস্তুতি নেই। আল্লাহর কাছে প্রথম রাত্রিতে আমি আল্লাহকে কি বলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, আমার প্রথম দেখাটা আল্লাহর সঙ্গে কেমন হবে, আমার রিপোর্টটা আল্লাহর কাছে কেমন যাবে, প্রথম কবরের প্রথম রাতটা আমার কিভাবে পার হবে, আমি কিভাবে থাকব, এ ব্যাপারে কি আমি আপনি একটু ভেবেছি? কিন্তু ওই জায়গায় কেউ যাব না এ কথা বলে কেউ কি পার পেয়েছে? পার পায়নি। কেউ কি পাবে না। যে জায়গায় যেতে হবে এটা নয়, যেতেই হবে, ওই জায়গার ব্যাপারে আমার আর আপনার কোনো চিন্তা নেই, গবেষণা নেই। এই জায়গার কথা যখনই আমরা বলি তখনই মৌলবীদের কথা আর কোনো কাজ নেই। মৌলবীদের কথা শুধু মাটির তলায় কি হবে এই নিয়ে। দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা আজকে দুনিয়ায় চাঁদে যাওয়ার মতো বিদ্যা অর্জন করে ফেললো, 10 তলা 15 তলা 20 তলা বাড়ি বানিয়ে নিল, দুনিয়ার মানুষেরা বহু কিছু করে নিল। আর আমাদের কাঠমোল্লারা শুধু জান্নাত জাহান্নাম কবরের কথা বলে মানুষকে বোকা বানিয়ে রাখলো। আরে বোকা, চাঁদে যাক আর মঙ্গল গ্রহে যাক, তাকে তো এই পৃথিবী ছেড়ে যেতে হবে। তো পৃথিবী ছেড়ে যাবে যে জায়গাতে চিরদিন চিরকাল থাকবে, এখানে তো সামান্য 60-50 বছর। এই জায়গা নিয়ে যদি এত প্ল্যান প্রোগ্রাম তুমি সাজাও, এত কিছু ভাবো, এত কিছু মনে করো, এত কিছু যদি ভাবো, তাহলে যে জায়গায় চিরদিন চিরকাল চিরস্থায়ী থাকবে ওই জায়গার ব্যাপারে আপনাকে আমাকে ভাবা লাগবে কি লাগবে না? ওই জায়গার জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে না নেই? আছে। এ দুনিয়ায় গাড়ি বাড়ি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর যাই হলেন না কেন, আপনি যেদিন যাবেন আপনার এগুনের কোনো কাজে আসবে না, লাগবেও না। যেদিন আপনি যাবেন সেই দিন আপনার প্রয়োজন হবে ঈমানের। তো সেই দিন ঈমান এবং আমল যদি না থাকে তাহলে অনন্তকালের জীবনটা কেমন হবে, এ ব্যাপারে কি আমার আর আপনার কোনো ভাবনা চিন্তা আছে? জি নেই, ভাবনা চিন্তা নেই। এবার একটা হাদিস শোনাচ্ছি। নবীজি বলছেন, আল কাইয়ুস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বিশ্ব নবী বলছেন, পৃথিবীর মাঝে ওই ব্যক্তি জ্ঞানী বুদ্ধিমান চালাক, যেই ব্যক্তি নিজের নাফসকে কন্ট্রোল করে নিল, মন চাহি জগৎ থেকে নিজের নাফসকে রুকে নিল, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মরণের পরের জন্য নেক আমল করে করে আখিরাতের ব্যাংকে জমা দিল। মন বলছে 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং বানাতে হবে, চাই সুদ খেয়ে হোক, চাই আর কিছু করে হোক, ডাকাতি করে হোক, চাই মস্তানি করে হোক, যেই করে হোক না কেন তোমাকে 10 তলা 20 তলা বাড়ি বানাতে হবে, মন বলছে। আর আপনি বলছেন না 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 না, আমাকে 10 তলা 20 তলা বাড়ি বানানো যাবে না, বাড়ি তবে বানাবো হালাল পথে হলে, কিন্তু হারামে আমার কোনোদিন হাত লাগবে না, হারাম রুজি আমার মুখেও যাবে না। এই চিন্তা ভাবনা করে নিজের নাফসকে কন্ট্রোল করে নিল। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মরণের পরের জন্য নেক আমল করে করে আখিরাতের ব্যাংকে জমা করলো। ওই ব্যক্তির মতো দুনিয়াতে আর চালাক বুদ্ধিমান জ্ঞানী আর কেউ হতে পারে না,
পারে না, পারে না। এবার নবীজি বলছেন ওয়াল আজিজু মানিত্তাবা নাফসাহু হাওয়াহা, নবীজি বলছেন পৃথিবীর মধ্যে সব থেকে অজ্ঞ, অশিক্ষিত, জাহেল, মূর্খ ওই যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করতে পারলো না। নিজের নফস বলছে সুদ খেয়ে হোক চাই, ঘুষ খেয়ে হোক চাই, গ্রুপ লোন করে হোক আমাকে দোতলা বাড়ি বানাতে হবে, একটা গাড়ি কিনতে হবে, বাড়িতে এসি দিতে হবে, গাড়িতে এসি দিতে হবে, এমনকি বাথরুমে এসি লাগাতে হবে। টাকা হালাল না হারাম দেখার কোনো প্রয়োজন নেই। এই ভাবনা চিন্তা করে এবার নিজের নফসকে কন্ট্রোল না করে মনচাহি জগতে মাতিয়ে দিল। ও আমিলা লিমা বাদাল মউত, মরণের পরে নেক আমল করলো না, আখিরাতের ব্যাংকে জমাও করতে পারলো না। নবীজি বলছেন ওর থেকে বোকা, জাহেল, অজ্ঞ, অশিক্ষিত কেউ হতে পারে না। এবার আপনি বলবেন কেউ যদি ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হয়, ওই ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যদি হয়ে যায়, যদি নিজের নফসকে কন্ট্রোল করে নেক আমল করে আখিরাতের ব্যাংকে জমা না দিতে পারে, ও যদি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়েও থাকে, নবীজির ভাষায় ওই হলো 1 নম্বরের বোকা, 1 নম্বরের অজ্ঞ, 1 নম্বরের মূর্খ। বাপ তো সেই যে ব্যক্তি নিজের সন্তানগুলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে সন্তানকে শীতের মৌসুম হলেও ফজরের নামাজের জন্য ডাকে। ছেলেকে এখন ঠান্ডা লেগে যাবে, তোমার সহ্য হয় না, তোমার ছেলেকে যে জাহান্নামের আগুনে পোড়াবে তখন তোমার সহ্য হবে কি করে? তুমি কি ভেবেছো? তুমি তো সব থেকে অজ্ঞ, মূর্খ। তুমি আজকে সন্তানের ভালোর জন্য লক্ষ কোটি টাকার সুদের কারবার করে ব্যাংক ব্যালেন্স করে তুমি রেখে যাচ্ছ। তুমি দুনিয়া থেকে যখনই যাবে কবরে তোমার আগুন জ্বলবে, আর তোমার সন্তান ববিতে নিয়ে আনন্দ উল্লাস করবে। তোমার মতো অজ্ঞ, অশিক্ষিত কেউ কি আছে? যদি বলা হয় এ কথা তুমি অজ্ঞ, তাহলে এক শ্রেণীর মানুষ বলবে তুমি অজ্ঞ, তোমার মতো মূর্খ বোকা কেউ আছে? তুমি তো গন্ডার। তুমি গন্ডার বোকা না হলে তোমার শরীরে কি এত মাংস লাগতো? এই বলে গালে থাপ্পড় মেরে মাংস উপড়িয়ে দেবে। কিন্তু কথাটা রসুল বলেছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি বলেছে যে তোমার মতো অজ্ঞ, অশিক্ষিত কেউ থাকতে পারে না। যদি তুমি নফসকে কন্ট্রোল করে পরকালের ব্যাংকে তুমি যদি আমল করে জমা না করতে পারো, তোমার থেকে অজ্ঞ, অশিক্ষিত, জাহেল আর কেউ হতে পারে না। এ কথা আমি বলিনি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী মানুষটা বলেছেন। এবার আপনি তেনার কথাকে কিভাবে কাটবেন? আপনি কেটে একটু দেখান তো দেখি কতটা আপনার বিদ্যা আছে। আপনি কি প্রমাণ করতে পারবেন আপনি শিক্ষিত? আপনি কি প্রমাণ করতে পারবেন আপনি জ্ঞানী? না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যে জায়গায় কলম চালিয়েছে, এই জায়গায় কলম চালানোর মতো পৃথিবীর কোনো মানুষ নেই, কোনো বিদ্বান নেই, কোনো বুদ্ধিমান নেই। সেই জন্য বলছিলাম আখিরাতের ব্যাংকে জমা করার জন্য প্রাণপণ চেষ্টা রেখে আপনাকে আমাকে সামনের দিকে পা বাড়াতে হবে। দম ফুরিয়ে গেলে এই পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আমাকে আপনাকে এই প্রায়ার পৃথিবী রেখে চলে যেতে হবে আল্লাহর কাছে। সেই জন্য আমাকে আপনাকে তৈরি হতে হবে। আমাকে আপনাকে আমলের জিন্দিগানিতে প্রতিযোগিতায় আসতে হবে। যদি আমলের জিন্দিগানিতে প্রতিযোগিতায় না আসি, তাহলে আমাকে আর আপনাকে অনন্তকালের জীবনে আঙ্গুল চিবিয়ে কচকচ করে কামড়িয়ে আফসোস করব। আফসোস করে বাঁচার কোনো উপায় থাকবে না, পথও থাকবে না। সেই জন্য আপনাকে সতর্ক সাবধানের সহিত বলছিলাম, আমাকে আপনাকে ঈমান এবং আমলের প্রতিযোগিতা নামতে হবে। সেই আমল এবং ঈমানের প্রতিযোগিতায় নামার জন্য প্রাণপণ চেষ্টা আমাকে আপনাকে করতে হবে। দুনিয়া কেমন উদাহরণ দিয়েছে নবীজি। নবীজি বলছেন কিছু সাহাবীকে নিয়ে নবীজি রাস্তায় হাঁটছেন। হাঁটতে 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 একটা ছাগল মরে পড়ে আছে। নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা কেউ আছো গো? 1 দিরহাম বা 2 দিরহামের বিনিময়ে তোমরা এই ছাগলটা ক্রয় করবে? সাহাবীরা বলছেন, জি না, 1 দিরহাম 2 দিরহামের বিনিময়ে এই ছাগলটি ক্রয় করব না। সাহাবীদেরকে নবীজি বললেন, কেন করবে না? সাহাবীরা বলছেন, নবী গো, ছাগলটা হলো মৃত, এ ছাগলের মাংস খাওয়া যাবে না। 2 নম্বর হলো ছাগলের চামড়াটা কাটা ছিঁড়া ফাটা রয়েছে, এই ছাগলের চামড়াটা কোনো কাজে লাগবে না। অতএব এই ছাগলটা 1-2 দিরহামের বিনিময়ে আমরা কেউ ক্রয় করব না। নবীজি বলছেন,
ও আমার সাহাবীরা শোনো গো, এই দুনিয়াটা, এই ছাগলটা যেমন তোমাদের কাছে মূল্যহীন, 2 দিরহাম 1 দিরহামের বিনিময়েও তোমরা নিবে না, ঠিক এই ছাগলটা যেমন তোমাদের কাছে মূল্যহীন, তেমনি আল্লাহর কাছে এই পৃথিবীটা মূল্যহীন। এই পৃথিবীটার আল্লাহর কাছে কোনো মূল্য নেই, কোনো দাম নেই। অন্য জায়গায় বলা হয়েছে দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে থাকতো রে, বেঈমানদের মুখে কোনো রুজি জুটত না, বেঈমানরা কোনোদিন খেতে পেত না। আজকে বেঈমানের বাচ্চা, বেঈমানগুলি এসি গাড়িতে, এসি বাড়িতে চড়ে, বাথরুমে এসি লাগিয়ে বুক দাপিয়ে দুনিয়ার উপরে চলে, আর আল্লাহওয়ালাদের উপরে আঙুল তুলে কথা বলে। তোমাদের জন্য পৃথিবীর অবস্থাটা এইরকম ভাবে আলেম ওলামাদেরকে টর্চারমূলক কথা বলে, ছোট করে তাচ্ছিল্যভাবে কথা বলে। ওরে বেঈমানের বাচ্চা, বেঈমান তুই শোন শোন শোন, আজকে আলেম ওলামা আছে বলে আল্লাহ এ পৃথিবীকে রেখেছে। তোমার গাড়ির চাকা গড়াচ্ছে, যেদিন আলেম ওলামা থাকবে না সেই দিন তোমার এসি গাড়িও থাকবে না, এসি বাড়িও থাকবে না, এসি গাড়িটা সামনের দিকে আর চলতে পারে না। নবীজি বলেছেন একজন যতক্ষণ আল্লাহ আল্লাহ বলবে পৃথিবীর মাটিতে, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততদিন পৃথিবী থাকবে রে যতদিন আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে। তবে আল্লাহ বলতে হয় এটা কোথায় শেখানো হয়? মাদ্রাসায় শেখানো হয়। মাদ্রাসা আল্লাহ যদি বন্ধ করে দেয়, পৃথিবীর মাটিতে কিছু মানুষ যারা আল্লাহ আল্লাহ করছে, আলেম ওলামাদের কাছ থেকে শিখেছে, মাদ্রাসাওয়ালাদের কাছ থেকে শিখেছে, ওই মানুষগুলি যেদিন মারা যাবে নতুন করে আল্লাহ বলার লোক থাকবে না। যেমনি বন্ধ হয়ে যাবে তেমনি তোমার এসি গাড়ি সামনে আর আগাবে না। এসি বাড়িটা একবারে ওই তুরস্কের 20 তলা বিল্ডিং যেমন সেকেন্ডের মধ্যে কাগজের ঘরের মতো করে ওই বিল্ডিংটা উড়ে চলে গেল, জমিনের তলায় বসে গেল। তুমি বেঈমানের বাড়িটা জমিনের তলায় বসে যাবে, এসি বাড়ি আর থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্যে আপনাকে বলছিলাম ভালো করে কান করে শুনে নেন। নবীজি বলছেন যেমনি তোমাদের কাছে এই পৃথিবী, এই ছাগলটা যেমন মূল্যহীন, ঠিক আল্লাহর কাছে এই পৃথিবীটার মূল্যহীন, পৃথিবীটার কোনো দাম নেই। ওই দাম নেই এই জিনিসটা বোঝাতে গিয়ে আপনাদেরকে ওই জায়গায় চলে গেলাম। তাহলে দাম নেই এ কথাটা আমার নয়, এ কথাটা হলো বিশ্ব নবীর অন্য একটা হাদিসের মধ্যে বলা হয়েছে। কাউকে যদি আমি আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বলছি, যদি আপনাকে কাউকে 1 ট্রাক্টর বা 10 টাকা লরির, 12 চাকা 16 চাকা 18 চাকা লরির 1 লরি মাছির পর এনে কেউ যদি বলে তোমাকে 10 টাকা দিতে হবে, 10 টাকা দিলে 1 লরি মাছির পর তোমাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা বলুন তো 10 টাকার বিনিময়ে কেউ কি 1 লরি মাছির পর কেউ কি ক্রয় করবে? বলবে না না না, 10 টাকা তোমাকে প্রয়োজন হলে এমনি দেব, প্রয়োজন হলে 10 টাকা আরো তোমাকে বেশি দেব, কিন্তু এই মাছির পরগুলো তুমি এমন জায়গায় রেখে আসবে বাতাসেও যেন আমার বাড়ির দিকে উড়ে না চলে আসে। কারণ হলো ওই মাছির পরের কোনো মূল্য নেই, কোনো দাম নেই, এই জন্যে আমরা তাকে গ্রহণ করব না 10 টাকার বিনিময়ে হলে। ঠিক আল্লাহর কাছে এই দুনিয়াটার মূল্য নেই, দাম নেই বলে আজকে বেঈমান রুজি পাচ্ছে, বেঈমান বুক দাবিয়ে চলছে। যদি আল্লাহর কাছে দাম থাকতো তাহলে বেঈমানের রুজি তালা লেগে যেত। ইমানদারের জন্য পৃথিবী আল্লাহ টিকিয়ে রেখেছেন। যতদিন ইমানদার আছে ততদিনই পৃথিবী থাকবে, ইমানদার যেদিন চলে যাবে পৃথিবীও সেদিন চলে যাবে। কাজে এ পৃথিবীর মূল্য নেই, কথাটা নবীজি বলেছেন। এবার আর একটা উদাহরণ দিয়েছেন নবী, বলছেন উম্মতের দল, কোনো একটা মানুষ মরুভূমির ভিতর দিয়ে সফর করে চলে যাচ্ছে একবারে কড়া রোদে, মরুভূমির উত্তপ্ত বালুর ওপর দিয়ে মানুষটি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। যেতে যেতে একটা আরামদায়ক গাছের ছায়া পেল। তবে বলো তো ওই ব্যক্তি ওই গাছের ছায়াতে কতক্ষণ থাকবে, কতদিন থাকবে? সাহাবীরা বলছেন নবী গো, ওই ব্যক্তি গাছের ছায়াতে ততক্ষণ থাকবে বড় জোর তার
মানে বড় জোর তার ক্লান্তি কাটা পর্যন্ত। যখনই ক্লান্তি কেটে যাবে, শরীরটা যখন একটু ফ্রেশ হয়ে যাবে, তখনই গাছের ছায়া ত্যাগ করে গন্তব্যস্থলের দিকে রওনা করবে। যত সুন্দর হোক না কেন গাছের ছায়া, যতই আরামদায়ক হোক না কেন গাছের ছায়া, ওই গাছের ছায়া ফেলিয়ে রেখে বাড়ির দিকে যাত্রা করবে, বাড়ির দিকে রওনা করবে। করবে কি করবে না? নবীজি বলছেন, উম্মতের দল, এ পৃথিবী তোমার কাছে যতই দামি হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, এ পৃথিবী ছেড়ে তোমাকে যেতে হবে পরকালে। অতএব এই পৃথিবীর ব্যাপারে বেশি চিন্তা ভাবনা না করে, এ পৃথিবী নিয়ে গবেষণা না করে, অস্থায়ী পৃথিবীর পিছনে সময় না দিয়ে পরকালের পিছনে তুমি সময় দাও। পরকালের পিছনে তুমি তোমার ভাবনা চিন্তাকে নিয়ে আগিয়ে যাও অনন্তকালের ঠিকানার জন্য। আমরা সবাই দুনিয়ায় ভোগ বিলাসের জন্য যে যেমন মানুষ, সে তেমন আজকে ভাবনা চিন্তায় ব্যস্ত আছে। বাড়ি ছিল ঝাপের, বানালাম ইট দিয়ে। বাড়িতে আমরা যখন ছোট ছিলাম, ইলেকট্রিক ফ্যানের যখন ব্যবস্থা ছিল না, হাত পাখা দিয়ে এইরকম ভাবে হাওয়া করতাম। এই হাওয়াটাও যখন গরম লাগতো, তখন আমরা পাখাকে পানি দিয়ে ভিজিয়ে হাওয়া করতাম। করতাম কি করতাম না? যাতে করে ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়, এই জন্য আমরা পানি দিয়ে ভিজিয়ে এইরকম হাওয়া করতে করতে কখন যেন ঘুমিয়ে যেতাম। তো এখন এ পাখা বাদ গিয়ে চলে আসলো ইলেকট্রিক পাখা। তো ইলেকট্রিক পাখায় আজকে হাওয়া দিচ্ছে, আরাম লাগছে। এ আরামকেও আমরা আরামের মাধ্যম মনে না করে আমরা কুলার ফ্যানের ব্যবস্থা করলাম। কুলার ফ্যানের আগে ওয়াল ফ্যান আসলো, ওয়াল ফ্যান আসলো, যাকে আমরা টেবিল ফ্যান বলি। টেবিল ফ্যান আসলো ঠান্ডার জন্য, ঠান্ডা হাওয়া লাগবে এই জন্য। এরপরে আসলো কুলার, এতেও আমরা সন্তুষ্ট নয়। এবার আসলো এসি। তাহলে এ দুনিয়াতে আমরা ভোগ বিলাসের জন্য কত কিছু না করলাম, কিন্তু কবরে ভোগ বিলাস করতে হবে। কবরে আপনার একটা জামানা যুগ থাকবে, ওই জায়গার ব্যাপারে আমাকে আপনাকে কি একটু ভাবনা চিন্তা করা লাগবে কি লাগবে না? কবরে নবীজি বলেছেন অন্ধকার ঘর, ওখানে একটু আলোর ব্যবস্থা করতে হবে না? কবর তো একাকী ঘর, ওখানে কি কোনো সঙ্গী লাগবে না? কবর তো পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর, সেখানে কি ওষুধ নিয়ে যেতে হবে না বিষের? আমরা অনেক মানুষ দেখবেন করোনা গেল, করোনাতে ডাক্তাররা বলল, এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বলল মাস্ক পরো। ওই করোনার ভয়ে মাস্ক আমরা পরেছিলাম। এক শ্রেণীর মানুষ এখনো মাস্ক ছাড়ে না, এখনো মাস্ক পরে। পরে কি পরে না? করোনার ভয়ে, মশার ভয়ে আমরা মশারির ভিতরে ঢুকছি। কবরের আযাবের ভয়ে আমাকে মসজিদে ঢুকতে হবে, এ ব্যাপারে কি আমার ভাবনা চিন্তা হয় না? বিষের ওষুধটাকে সঙ্গে নিয়ে যেতে হবে। সাদকা করার কথা নবীজি বলেছেন, তা কি করা লাগবে না? কবরে তো একাকী ঘর, আমরা সফরে গেলে একা একা যেতে চাই না, কাউকে সঙ্গে করে নিয়ে যায় যে চিনে। চল, তুই চিনিস কলকাতায় কোনোদিন যাইনি, কলকাতা শর্ট লেগে যেতে হবে, বিকাশ ভবনে যেতে হবে। চল, আমি চিনি না ভাই, সঙ্গে করে নিয়ে যাব, তোর খরচপাতি যা লাগবে সব দেব। আচ্ছা, এক মিনিট। তো যে চিনে তাকে নিয়ে যায়, আমরা বলি তোর খাওয়া দেব, ভাড়া দেব, ঘর ভাড়া লাগলে দেব, সব দেব, চল। তো চিনে, এই জন্য তাকে টাকা খরচ করে নিয়ে যান। কবরের কথা আলিম ওলামারা বলে, মাদ্রাসা ওয়ালারা বলে, তো সেই মাদ্রাসার জন্য কিছু দেওয়া লাগবে না? সেজন্য শেষের বেলায়, রাত্রি শেষ লগ্নে বলছিলাম, কেউ কি আছেন পরকালে ওই বিষের ওষুধের জন্য, যে আজকে এই একাকী ঘর, পোকামাকড়ের ঘর, সেখানে আমার কবরে সাপ বিচ্ছ দংশন করবে, তার বিষের ওষুধের কথা নবীজি বলেছেন। সে ওষুধটা হচ্ছে সাদকা। সেই সাদকা করার জন্য কেউ কি আছেন? একজন যিনি 500 টাকা শেষের বেলায় দিবেন গভীর রাত্রিতে, 500, বেশি নয়, 500 যদি কেউ থাকেন একটু আসুন, তার জন্য দোয়ায়ে খায়র হবে। এখানে কি বললেন বলুন দেখি? কাউসারের মা 1000 টাকা দিয়েছে, অসুস্থ আছে না?
স্বামী মারা গেছে, কাউসারের মা তার স্বামীকে হারিয়েছে। আচ্ছা ভাই কি নাম গো? রফিকুল ইসলাম। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্যকে তুমি পূরণ করো, বলি আমিন। ভাই 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 দয়া করে, আল্লাহ ভালোবেসে মুসলিম ঘরে জন্ম দিয়েছে, মুসলিম বানিয়েছে, তারপরে আর একটা বড় মাধ্যম হচ্ছে আহলে হাদিস। এরপরেও যদি বেনামাজি হয়ে থাকা যায়, মরব কাফের হয়ে, দুঃখ নয়? সেই জন্য ভাই রমজান মাস আসছে, জানি না এই রাতটাই শেষ রাত কিনা, নিয়ত করো ইনশাল্লাহ ফজর থেকে নামাজ পড়ব ইনশাল্লাহ। আচ্ছা, একটা ছোট্ট বাচ্চা 500 টাকা, রফিকুল ইসলাম 500 টাকা, হ্যাঁ কি নাম? মোহাম্মদ মুস্তফা 500 টাকা, 50 কিলো ভুট্টা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন, যে যা দিয়েছে তার দানকে তুমি সাদরে মঞ্জুর করো। আল্লাহ কার মনের কি নিয়াত এটা আমি জানি না, তুমি জানো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, উদ্দেশ্য যদি সঠিক হয় আল্লাহ তার উদ্দেশ্যকে পূরণ করো, উদ্দেশ্য যদি সঠিক না হয় আল্লাহ তার উদ্দেশ্যকে পরিবর্তন করার তৌফিক তুমি দান করো। সকলে বলি আমিন। আল্লাহুম্মা জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। কাউসারের মা 1000 টাকা দিয়েছে, ওই মা তার স্বামীকে হারিয়ে বিধবার সাজ সেজে বসে আছে। আল্লাহ তার স্বামীকে সংকীর্ণময় কবর থেকে তুমি প্রশস্ততা কবর দান করো। আয় আল্লাহ তার স্বামীকে কবরে অন্ধকার থেকে তুমি আলোর ব্যবস্থা করে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, আর ওই মাকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক তুমি দান করো। জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আমাদের মাদ্রাসার হেড শিক্ষক, ওনার বাবা কিছুদিন হলো মারা গেছে। ও আমাদের এই মাদ্রাসার বা আপনাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি ওনার বাপকে হারিয়েছেন। যোগ্য পিতার যোগ্য সন্তান, পিতার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ ও ভাইকে তুমি দ্বীনের খাদিম হিসাবে তুমি কবুল করো। আয় আল্লাহ আলেমের বাপ, নবীজি বলেছেন সন্তান দোয়া করবে, ইয়াদউ লাহু ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান দোয়া করবে, তার দোয়াকে নবীজি বলছেন কবুল করা হবে। আল্লাহ তোমার বান্দা নিশ্চয়ই বাপের জন্য তোমার কাছে দোয়া করে, মাবুদ গো তার আব্বাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। আয় আল্লাহ ভাইকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক দান করো। আল্লাহ ওনার বাপকে তুমি জান্নাতের উঁচু মাকাম তুমি দান করো। আল্লাহ তার দানকে তুমি সাদরে মঞ্জুর করো। আমিন। জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আচ্ছা, এইভাবে কেউ 100, কেউ 200, কেউ 500 দিয়েছে, কে কত আমি আপনি লিখতে ভুল করলে, বলতে ভুল করলেও কিন্তু আল্লাহ লিখতে, ফেরেশতারা লিখতে ভুল করেনি, আর আল্লাহ দেখতেও ভুল করবেন না। সেই জন্য যে যা দিয়েছেন আল্লাহ তোমার কাছে সবার দানকে, সবার মনের নেক নিয়াতকে তুমি পূরণ করো। আমিন। জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর একজন ভাই আমার শেষের বেলাতে 200 টাকা, 500 করা যাবে না ভাইয়া? 500। আচ্ছা, খুরশেদের মা 200 টাকা, আর কুলিকিজো ভুট্টা আর একজন ভাই আমার 200 টাকা। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে মঞ্জুর করো। জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। ভাই শেষের বেলায় 20, 50, 100, 200, 500 যদি থাকে, গভীর রাত, আমি একটু মুসাফির হালাতে রয়েছি, তাদের জন্য একটু দোয়া দিয়ে চলে যাব। 20, 50, 10, 20 হলেও আল্লাহর হস্তে একটু জমা করে দেন নানির জন্য। না দেখুন মাদ্রাসায় পড়ে বাচ্চাটা, মনে হয় বাচ্চা ছেলে মাদ্রাসায় পড়ে 200 টাকা দিল নানার রুহের মাগফিরাতের জন্য। ডুমুরিয়ার মেরাজুল 120 টাকা। দেখুন তো বাচ্চা ছেলে নানার জন্য 200 টাকা দিয়েছে, আর একজন 120 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ জানি না কি উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তাদের উদ্দেশ্যকে পূরণ করো। যোগ্য নাতি, নানার যোগ্য নাতি ছিল, 200 টাকা তার রুহের মাগফিরাতের জন্য দিল। আল্লাহ ওর নানাকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নাও। আমিন। আল্লাহুম্মা আমিন। আর একজন দিল 40 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। মা ও বোন আপনারা কেউ যদি বাকি থাকেন 2-10 টাকা দেওয়ার মতো,